গুড মর্নিং বন্ধুরা। আজ হলো বুধবার। আজ সকালের খাবারে রেখেছি আলু সেদ্ধ, খুদের ভাত করেছি, আলু সেদ্ধ দিয়েছি, শুকনো লঙ্কা ভেজেছি, আর এখানে পেঁয়াজ ভাজা চলছে। এই যা ঝাপসা হয়ে গেল রে। হ্যাঁ, পেঁয়াজ ভাজা চলছে, এক্ষুনি নেমে দেবে, ভাজা হয়ে গেছে। আলু সেদ্ধটা শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখবো, তারপরে খুদের ভাত খাওয়া হবে। মাঝে মধ্যে একটু সকালের মেনুটা চেঞ্জ করলে ভালোই লাগে না? কর্তাকে ফোন করে দিয়েছি, ভাত বেড়ে ফেলি, এক এক করে সব ঘরে নিয়ে আসি। মেয়ে থালা ধুয়ে রেডি করে রেখেছে, ভাত বাড়বো এখনই। গুড আফটারনুন বন্ধুরা। আজ হলো বুধবার। এখন বাজে, এই যা ঘড়ি দেখতে ভুলে গেছি, এখন বাজে 1:52। আমরা 1:15 নাগাদ এই বাড়িতে এসছি। বাড়িতে কাজ চলছে দোতলার ঘরে। এটা তো 3তলার রুম, এটা তো আবার পরে হবে, ওইটা হয়ে যাক আগে। যাই হোক, কাজ চলছে। ওদিকে গ্রিল মিস্ত্রি এসছে, দরজার জানলা লাগাচ্ছে। ওদিকে ইলেকট্রিক মিস্ত্রি এসছে, সে আবার দেয়াল কাটছে। দেয়ালের ভেতর দিয়ে পাইপ লাইনগুলো যাবে। ধুলো ভর্তি। রান্নাবান্না সেরে এসছি। রান্নাবান্না বলতে আজকে শুধুমাত্র ভাত আর ডাল করেছি, মুসুর ডাল আর ভাত করেছি, আর কিচ্ছু করিনি। একটু ভাজা করতে চেয়েছিলাম, সেটাও করিনি। গতকালকের ভিডিও আমি করিনি, মানে তাই কি রান্না হয়েছে দেখানো হয়নি। গতকালকে ল্যাঠা মাছ ভেজেছিলাম পেঁয়াজ দিয়ে। কোথাও ল্যাঠা মাছ নিয়ে এসে ভাজা খাবে, বুঝো। ল্যাঠা মাছ ভেজেছি পেঁয়াজ দিয়ে, সেও 2খানা এখনও রয়েছে। 4টে না 5টা মাছের তো মাছ আমি খাই না। মেয়ে একটা, ওর বাবা একটা খেয়েছে, এখনও 2টো পড়ে রয়েছে। ওর বাবা বোধহয় 2টো খেয়েছে, রাত্রেবেলা মনে হয় আর একটা খেলো। 5টা মাছ এনেছিল। তারপরে দুপুরবেলা করেছিলাম, এটা করে সকালবেলা করেছি। আমি আলু সেদ্ধ ভাত খেয়েছি। আলু সেদ্ধ না, ভেন্ডি সেদ্ধ দিয়েছিলাম। হ্যাঁ, আজকে আলু সেদ্ধ দিয়েছি। ভেন্ডি সেদ্ধ ভাত করেছিলাম, ভেন্ডি সেদ্ধ দিয়ে খেয়েছি। আর ছেলে আবার চিল্লাচ্ছে, ছেলে মেয়ে দুজনা ছাদে গেছে। চলো তো ছাদে যাই, কী হচ্ছে দেখে আসি। ছেলে আবার চিল্লাচ্ছে, কথা ওই যে ঘরে ওই যে বসে আছে, নাচানাচি করছে। কি হয়েছে রে? 3তলার ছাদে বলো এরকম যদি চিৎকার লাফালাফি করে তাহলে কেমন লাগে? আমি নিচ থেকে কথা বলতে না পেরে চলে আসলাম, বলতে দেখে লাফালাফি করছে। বলো তুমি তাহলে কিরকম রাগ হয়? কথা বলছি একটু, আমি ভাবছি কি জানি কি একটা হয়েছে, ধরতে চলে আসলাম। দেখো বৃষ্টির জল পড়ে আমার পদ্ম গাছটা কি সুন্দর হয়েছে। যাই হোক, ছাদে চলে এসেছি, তাহলে গল্পটা করিনি যে গল্প করছিলাম। গতকালকের কেন রান্না আমি আজকে এত হালকা করলাম। গতকালকের কচুর শাক করেছি দুপুরবেলা, কচুর শাক রয়েছে। তারপরে ছোলার ডাল করেছি দুপুরবেলা, ছোলার ডাল রয়েছে। ছোলার ডাল হচ্ছে রুটি দিয়ে খাবে দেখে করেছি, মনে হয় ভিডিও, একটু কি জানি মনে নেই ভিডিও করেছি কিনা। ছোলার ডাল করেছিলাম রুটি দিয়ে খাবে দেখে রাত্রেবেলা, সেটাও করে রেখেছিলাম। যাই হোক, ছোলার ডাল রয়েছে। আরটা কি করেছি জানো? আর করেছিলাম ভোলা মাছের ঝাল। সেই ভোলা মাছটা আজকে সকালে ওই খুদের ভাতের সাথে আমরা খেয়ে নিয়েছি। খুদের ভাতের সাথে আজকে সকালে করেছি খুদের ভাত আর পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কা ভাজা আর আলু সেদ্ধ। তো এই খুদের ভাতের সাথে 2 পিস মাছ ছিল, আমি আর কর্তা খেয়ে নিয়েছি, ছেলেমেয়েরা খায়নি। ছেলেমেয়েরা ওই আলু সেদ্ধ দিয়েই ভাত খেয়েছে। যাই হোক, চলো এবার কাজগুলো দেখাই। ওর জন্য আজকে রান্না একদম হালকা, শুধু ডাল আর ভাত করে রেখে এসেছি। বাসিগুলো সব আসার সময় বার করে রেখে আসলাম ফ্রিজ থেকে, নাহলে খাওয়ার সময় বার করলে তো ঠান্ডা কাটবে না। আর একবার করে একটু ছাদটা দেখিয়ে দিই। যখন এসছি, শালিক এসছে, কিন্তু এক শালিক। যাই হোক, এই দেখো শীতকালে সেই লাগানো বেগুন গাছ, একটা বেগুন ধরে পেকে রয়েছে। এই সেই লাগানো লঙ্কা গাছ, পাতা কুকড়ে এক শেষ, ফুল এসছে। এই যে তুলসী গাছ, আর এগুলো সব জঙ্গল হয়ে রয়েছে। এর মধ্যে এলাচ গাছ লাগানো আছে, আর এখানে একটা ড্রাগন লাগানো আছে, ড্রাগন ফ্রুট। এই যে গোড়াটা এইখানে এই ক্যারেটের মধ্যে লাগানো আছে। আর সব ঘাস জঙ্গল হয়ে রয়েছে। শীতকাল না আসলে এর যত্ন আর হবে না, কারণ এত রোদ গরমে আসা যায় না। এখানে দুধমান কচু আমার শাশুড়ি মা দিয়েছিল। যাই হোক, বৃষ্টির জল পেয়ে বেঁচে আছে। এইখানটা একটা বোগেনভেলিয়া লাগিয়েছিল না, আমার কর্তা এনেছিল, আমি লাগিয়েছিলাম। সেটা এই যে বৃষ্টির জল পেয়ে বেশ সুন্দর হয়েছে। আর এইখানটা একটা ডালিয়া লাগিয়েছিলাম, ডালিয়াটা মরে গেছে, কিন্তু গোড়াটা তো রয়েছে। গোড়া থেকে দেখো 2টো মাথা বেরিয়েছে। সব বৃষ্টির জল পেয়ে, এখানে আমাদের কোনো কৃতিত্ব নেই, একা হয়েছে। কিন্তু এই নিম গাছটা রাখা যাবে না। এই একটা নিম গাছ আদর করে যত্ন করে বাড়িতে নিম গাছ হয়েছে, তাই মনে করে রেখে এই দেখো দানব হয়ে গেছে। দেখো আমি ধরতে পারছি না কতটা মোটা। উনি বাবার এখানে বোগেনভেলিয়ার আবার কাটা রয়েছে।
এই গোড়া তো ধরতেই পারি না। এই যে দেখেছো হাত ঘুরে আসছে, দেখো হাতের বাইরে এখনও জায়গা রয়েছে, হাত কিন্তু মুঠো করে ধরেছি। এরকম করে ধরলে তো পেছনটা দেখতে পাচ্ছ না, তাই এই পাশ দিয়ে দেখালাম। এই যে দানব হয়েছে, দানব। এখন এটাকে কেটে ফেলবো। এই কর্তা এদিকে নিম গাছ কাটতে চায় না, আর এই তুলসী গাছটা সব একা একা হয়েছে। এই যে গত বছর শীতে যে লাগিয়েছিলাম লঙ্কা, এই দেখো এরও ফুল এসছে। কারণ এখন গরম পড়েছে পর থেকে, মানে শীতকালে অনেক আদর যত্ন করেছি গাছেদের। এই যে গাঁদা ফুল লাগিয়েছিলাম, গাঁদা ফুলেরও ফুল ছিঁড়ে ছিঁড়ে ফেলতাম, গাঁদার একটা চারা বেরিয়েছে। শীতকালে খুব যত্ন হয় গাছের, গরমে রোদে আসা যায় না, তখন আর গাছেদের যত্ন হয় না। যখন এই বাড়িতে থাকবো তখন এই বাড়ির গাছেদের আবার যত্ন হবে ওই বাড়ির গাছেদের মতন। ওই বাড়িটা এখান থেকে দেখানো যাবে, অল্প একটু দেখা যাচ্ছে। ওই যে নীল বর্ডার দেখতে পেয়েছো? কোথায় দেখাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে নীল বর্ডার, নীল টিনের শেডের পাশে একটা নীল বর্ডার, ওইটা হলো আমার ওই বাড়ি। এখন এই কদম গাছটা এতটাই বড় হয়েছে যে আর দেখানো যাচ্ছে না। এই ভদ্রলোক আবার চলে এসেছে, ছেলে মেয়ে সব, বউ এইখানে, তাকে আর নিচে থাকে। এই কলা গাছটা আমি লাগিয়েছিলাম, দেখো বক বক করছে, আমি কথা বলছি। এই গাছটাও আমি লাগিয়েছি ওই বাড়ির থেকে নিয়ে এসে। কলা গাছটাও এই যে এর মধ্যে বালি মাটি ফেলেছিলাম, সেই বালি মাটির মধ্যে একটা কলা গাছের চারা বেরিয়েছিল ছোট্ট, সেটাকে আমি তুলে নিয়ে এর মধ্যে লাগিয়েছিলাম। ওই ক্যারেটে ক্যারেটে হয়েছিল, ওরা সব মাটির নিচে রেখে দিয়ে গেছিলো, সেই মাটি আমি সব ওর মধ্যে তুলেছি। যেটুকুনি তুলতে পারিনি সেটুকু ক্যারেটে ক্যারেটে রাখা ছিল, তার মধ্যে থেকে এই কলা গাছের চারাটা বেরিয়েছিল। এই যে কদিন করে খাওয়ালাম, খেতে তো ভালোই লাগে। হ্যাঁ খেতে তো ভালোই লাগে, খুঁটে নিয়ে যাবা তুমি। এই যে এখন টক পালন খাবে, টক পালন না কি বলে এটাকে, আমরুলি, খুব সুন্দর খেতে। হোক হোক, বৃষ্টি পড়ছে তো হোক, আবার আরেকদিন খুদের ভাত করবো, সেদিন এই আমরুলি শাক দিয়ে করে দেবো। আর এই যে পদ্ম গাছটা এত বড় হয়েছে, কিন্তু ফুল আসেনি, এটাও পাতাই মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটাও আমার যা দিয়েছিল 3টে ডাল, আমি তার থেকে চারা বানিয়ে গাছ করেছি। এখন কথা বলছে ওই বাড়ি দিয়ে ওই বাড়ি দিয়ে গেছি। এই যে এই চারা হয়েছে, হলুদ হয়েছে, জল দেয়নি, বৃষ্টির জল পেয়ে তারপর একটু ঠিক হয়েছে। কে হেইয়া জোর লাগা কে হেইয়া, মিস্ত্রিরা যখন কাজ করেছিল কমলা লেবু খেয়ে বীজ ফেলেছে, 2খানা লেবু গাছ বেরিয়েছে। সেই লেবু গাছ কত বড় হয়ে গেছে। বীজের গাছে কি আর লেবু হয় বলো? কত বছর পর হবে তা ঠিক নেই। সেই গাছের এই যে গত বছর পাতা মাতা আগা টাকা সব ছেটে দিয়েছি, ওই যে ওই একটা নাড়াচ্ছে, ও দম শেষ, ও আজকে উঠবে না, ও আরও পচুক তারপরে উঠবে। এখনও এর জ্যান্ত নেই কিন্তু শক্ত আছে, পুরো পচবে তারপরে ওঠানো যাবে। কাটা ফুটে না যায়, গাছে কাটা আছে। আমি নিচে গেলাম। এই যে আগে এই ছাদটুকুনি, মানে এই বিল্ডিংটাই হয়েছিল, এখন এই নতুন করে এই বিল্ডিংটা হয়েছে, তো তাই এই বিল্ডিংয়ের এই যে পার্টিশনটা এখনও খোলা হয়নি। এটা পরে ভবিষ্যতে খুলে দেবো ওই বিল্ডিংয়ে যাওয়ার জন্য, ওই ছাদে যাওয়ার জন্য এইটা খুলে দিলে এইখান থেকে রাস্তা হবে। এই গাছে জল টল দেওয়ার জন্য একটা কল লাগিয়ে দিয়েছিল কর্তা। ছেলে আর মেয়ে ওই গাছ নিয়ে নাড়ানাড়ি করছে, তুলতে পারে নাকি। চলো আমি নিচে যাই, তোমাদেরকে কাজটা দেখিয়ে দিই। কোন মিস্ত্রি আবার চলে যাবে তারপর দেখাতে পাবো। ধুলো হয়ে রয়েছে। ও ওই যে এই ঘরে বসা ছিল, কর্তা একবার তালা টালা দিয়েই গেছে, তালা টালা দিয়েই গেছে। এটা ভবিষ্যতে আমরা আর কি থাকবো, ওই রান্না খাওয়া নিচে হবে, থাকার জন্য এই ঘর হবে। আর এইটা এরকম খোলামেলাই থাকবে, কোনো অনুষ্ঠান হলেও সমস্যা হবে না, লোকজন আসলে ফাঁকাই থাকবে। এই যে এতক্ষণ এই দরজাটা লাগাচ্ছিল, এই দরজাটা সবে লাগানো হলো। এইখানটা ফাঁকা রেখে দিয়েছে কেন? যাই হোক, এই যে এই পাশে একটু গ্যাপ হয়ে গেছিলো দরজার পাশে, তার জন্য একটুখানি পাতি লাগিয়ে জোড়া দিয়ে দিল, নাহলে এই পাশে ফাঁকা আবার দেখা যেত। তো বাবা, এটা এখনও গরম রয়েছে, ঝালাই করেছে না, এখনও গরম, হাত দিয়েছি ছ্যাঁত করে উঠেছে। এই যে জানলাগুলো লাগবে, গ্রিলগুলো রয়েছে, এই যে গ্রিল। আর আওয়াজ শুনতে পাচ্ছ, মিস্ত্রি কাজ করছে।
কি মাপের বাইরে হয়ে যায়নি তো নাকি? হ্যাঁ? বলছি মাপের বাইরে হয়েছে নাকি? কেন মাপের বাইরে হবে? ঠোকাটুকি হচ্ছে। ঠোকাঠুকি স্ক্রু মারতে হবে না? ও। খুলতে হবে স্ক্রু বাবা আপনাদের। যাই হোক। হ্যাঁ এটা জাস্ট লাগিয়ে রেখে দিন। কেন? ভালো লাগাবে যখন। আর ইনি বিশ্রামে আছেন এখন, উনি কাটছিলেন এতক্ষণ দেয়াল, এই যে বোর্ড লাইন করার জন্য ওই যে এগুলো কাটা হবে। এই যে রান্নাঘরের বোর্ড বসেছে মানে কাটা হয়েছে আর কি। এখানে একটা বোর্ড বসিয়েছিল, সে বোর্ডটা আমি খোলালাম, বললাম এইটুকুনি বোর্ডে আমার হবে না, কারণ আমার কি বলে সব ভেবে কাজ করতে হবে। এটা আমার রাইস কুকার চলবে, মিক্সার মেশিন চলবে, তাহলে বোর্ডটা আমার বড় দরকার। দুটো বোর্ড, দুটো সুইচ থাকবে, দুটো প্লাগ, তাহলে এটা বড় দরকার। এখানে একটা বোর্ড বসিয়ে দিয়েছিল অলরেডি, দেখো যে বোর্ডের ছাপা রয়েছে, এই যে গোল দেখেছো। আমি সেটাকে খুলতে বললাম যে বড় দেখে বসাও। এখানে একটা বসিয়েছে যেটা আমার ইন্ডাকশান বসবে। আর যদি ভবিষ্যতে আমার রাইস কী যেন বলো এটাকে, বলে গেল মাইক্রো যদি কিনি তখন দেখা যাবে, তার জন্য ভবিষ্যৎ চিন্তা করে এটা বানিয়ে রাখলাম। ইন্ডাকশান আছে কিন্তু মাইক্রো নেই আমার, তাই রাইস কুকার, মিক্সার, ইন্ডাকশান আর হচ্ছে মাইক্রোর কথা ভুলে যাই বারবার। আর এই যে কুচিনার লাইন গেছে এখান থেকে, ওই যে ওই পাইপ থেকে আসবে, কুচিনার লাইন গেছে। আস্তে আস্তে হবে, যাতে সব কিছু গুছিয়ে নিয়ে আসতে পারি। আর ঘরের অবস্থা এখন উনি কাটছে না দেখে ধুলো নেই, নালে এতক্ষণ ধুলোই ভর্তি ছিল। দোকানে গেল। চলো এবার তাহলে বাড়ি যাই, চলো। দিদি কি বাড়ির দিকে গেল নাকি, না উপরের ঘরে গেল? এই জায়গার জানলাটা এখনো ঠিক হয়নি। এই জায়গার জানলাটা বলেছে, এই জায়গার জানলাটা বলেছে রাজমিস্ত্রিটা, আমি এটা স্ল্যাব দিতে চেয়েছি, তো স্ল্যাবটা হয়ে যাওয়ার পর গ্রিল মিস্ত্রি গ্রিল লাগাবে। যাই হোক, কর্তা বেরিয়ে গেছে, কর্তার একটা ইঞ্জেকশন দেওয়া আছে। আর মেয়ে আবার এইমাত্র গেল, কি বাড়ি চলে গেল নাকি বুঝতে পারলাম না, ফোন করে দেখছি। দেখো আর সাউন্ড দেয়াল কাটা হচ্ছে, আর শোনা যাবে না কিছু। ওই যে ছেলে দাঁড়িয়ে আছে, তাহলে এখন বাড়িতে চান পুজো হবে, খাওয়া দাওয়া হবে। তাহলে আজকের মতন আমার গল্প থেকে টাটা, বাই বাই। তোমার সাথে ভালো থেকে সুস্থ থাকো, দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্প হবে। টাটা। দেখো কেমন ধুলো উঠছে, দেখেছো? বাপরে বাপ, এবার ভুলতে ঢোক, তো বাথরুমে ঢোক, অবস্থা হয়েছে। দাদা কি ধুলো, একটু পরে আয়। মেয়ে ডাকছে বাইরের থেকে, বাড়ি যাবে না কি করবে, ধুলোর জন্য দরজা আটকে রেখেছি, তাই বলছি একটু পরে আয়, ধুলোটা একটু কমুক তারপরে বেরোচ্ছি। তাহলে টাটা বন্ধুরা।